আই হ্যাভ নো আইডিয়া যে তুমি জীবনে মৃত্যুকে কত কাছ থেকে দেখেছ। নিজের নয়, মৃত্যু এমন কারোর যাকে তুমি ভালোবাসো, যে তোমার কাছের কেউ। যদি দেখে থাকো তাহলে ইউ নো হোয়াট দ্য গ্রিফ ক্যান বি, হাউ পাওয়ারফুল ক্যান ইট বি। তো আজকে আমরা সেই নিয়েই কথা বলবো, বিকজ রিসেন্টলি আই এক্সপিরিয়েন্সড, মানে নট ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার ছোটোতে হয়েছে। আই লস্ট মাই গ্র্যান্ডমাদার। অ্যান্ড যখন সেটা হয়, আই ইউজ টু কল হার দিদি। তো যখন দিদি মারা যায়, আই ওয়াজ রিয়েলি রিয়েলি স্মল। আই ওয়াজ রিয়েলি ইয়াং, স্মল আবার কি, আই ওয়াজ রিয়েলি ইয়াং। আমার মনে হয় তখন 10 কি 11 বছর বয়স। তাই আই রিয়েলি ডিড নট, I couldn't comprehend what was happening. I lost my father when I was 15. And that was also a bit new. আমার কাছে মৃত্যু তখনও খুবই একটা বাস্তব জিনিস তখনও নয়। কারণ আই আই কারোর কাছে অ্যাকচুয়ালি যারা মৃত্যু এক্সপিরিয়েন্স করে না, নিজের খুব কাছের কারো, তাদের কাছে মৃত্যু এমন একটা যেটা অন্য বাড়িতে হয়, তাই না? যেমন চুরি, ডাকাতি, দুর্ঘটনা সবই আমরা মনে করি, পেপারে পড়ি যে অন্যের সাথে হয়। নিজের সাথে যখন হয় তখন ব্যাপারটা খুবই আনফেয়ার বলে মনে হয়। তো তো সেই অবধি আই ওয়াজ নট, আই কুড নট আন্ডারস্ট্যান্ড ডেথ ইভেন ওয়েন মাই ফাদার ডায়েড, অ্যান্ড আই কুড নট আন্ডারস্ট্যান্ড গ্রিফ। আমার মনে হতো মন খারাপ, দুঃখ, কষ্ট অন্যান্য যে কোনো দুঃখ কষ্টের মতোই এই দুঃখ কষ্টটাও একই রকমই হওয়া উচিত, যেটা কিছু একটা ভালো খেলে কেটে যায়, বা উই জাস্ট মুভ অন, রাইট? বাট in my experience, and I was reading about grief on death. তো সেইগুলো পড়েও আমার যেটা ফিল হয়েছে যে না, এই খারাপ লাগাটা, এই মন খারাপটা একটু অন্য রকমের, বিকজ ডেথ brings with it emptiness, and that emptiness is something that can never be fulfilled, because if you lose someone by death, by accident, or anyhow by death, basically, you're never going to find that person again. If there is, মানে কোনো একটা ঝামেলা হলো, ব্রেকআপ হলো, বন্ধুদের মধ্যে অশান্তি হলো, যাই হলো, that person still exists somewhere. ইটস লাইক ডেথ। ব্রেকআপ আমার কাছে সবসময় ডেথের মতোই, আমি ব্রেকআপকে ডেথ দিয়েই মানে সবসময় বলেছি, ইটস লাইক সামওয়ান ডায়েড, সামওয়ান, কারণ ইউ লাভ সামওয়ান সো মাচ, ইউ স্পেন্ড সো মাচ টাইম, ইউ শেয়ার সো মাচ, অ্যান্ড that person just goes away, and it's like death with all your secrets. He or she goes away with all your secrets, and hopefully those secrets are secrets still. Okay, so we were not talking about breakup. We are going to talk about death. আমাদের মৃত্যু নিয়ে কথা বলার আছে আজকে। Recently, a very close person in my family lost someone, and I experienced death and grief of death through that. But in different cultures, আমাদের পৃথিবীতে তো একটা কালচার নেই। যেমন ইন মুসলিম কালচার মেনি, মানে কোনো রিচুয়াল থাকে কিছু, যেগুলো একটা হিন্দু কালচারে থাকবে না, বা ক্রিশ্চিয়ান কালচারে থাকবে না। বাট শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যদি না ভাগ করি আমরা, তো বেসিক্যালি গ্রিফ দু রকমের হয়, যেটুকু আমি পড়ে বুঝলাম এবং অ্যাকচুয়ালি বুঝলাম, যে গ্রিফ ইজ সামথিং দ্যাটস A, collective, and B, individual. Individual grief is যদি I am not, মানে if I've lost someone and and the people around me are not in grief, that's individual grief. If I only have someone and I lose that person,
দ্যাট হ্যাপেন্স টু দ্যাট পার্সন। অ্যান্ড ইন্ডিভিজুয়াল গ্রিফ ইজ সামথিং যেটার জন্য মানসিক সমস্যার সম্মুখীন হতে হয় অনেককে। অ্যান্ড ইফ ইউ আর অর ইউ হ্যাভ সাফার্ড ফ্রম ইন্ডিভিজুয়াল গ্রিফ, ইউ শুড টক টু সামওয়ান। তোমার এমন কারোর সাথেই কথা বলা উচিত যে নিউট্রাল, এবং আই অলওয়েজ সাজেস্ট আ সাইকিয়াট্রিস্ট, go to a doctor, go to experts and talk about it. And they're not going to help you find happiness in life, but you need to talk. And এই কথাটা খুবই একটা মানে পাতি কথার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে যে টক টু সামওয়ান, শেয়ার করলে ভালো লাগবে। শেয়ার করলে ভালো লাগে না, শেয়ার করলে হালকাও লাগে না, বাট ইট মানে অ্যাট লিস্ট ইন মাই এক্সপিরিয়েন্স, শেয়ার করলে যেটা হয়, বিশেষ করে খারাপ লাগা শেয়ার করলে যেটা হয়, সেটা হচ্ছে যে উই গো, মানে আমরা এনিথিং, যে কোনো ধরনের এই ধরনের খারাপ লাগার মধ্যে, সেটা কোনো রোগও হতে পারে, বা কোনো ব্রেকআপও হতে পারে, কোনো সমস্যাও হতে পারে, কোনো মৃত্যুও হতে পারে। প্রথম স্টেজটা হলো ডিনায়াল। উই ডিনাই দ্যাট দিস হ্যাজ হ্যাপেন্ড, অ্যান্ড দ্যাট হ্যাজ টু, উই অল গো থ্রু দ্যাট অ্যান্ড দ্যাটস নর্মাল। প্রথমে আমাদের বিশ্বাস হয় না, উই আর ইন ডিনায়াল যে আমাদের সাথে এরকম কিছু একটা ঘটে গিয়েছে। তো তারপরে আস্তে আস্তে ওটা রাগে পৌঁছই, তারপরে দুঃখে পৌঁছই, তারপর অনেকটা হাঁটার পর কোথাও গিয়ে আমরা অ্যাকসেপ্ট করি। তো দি এক্সপার্টস উইল হেল্প ইউ থ্রু দ্যাট জার্নি। অ্যান্ড অ্যান অ্যাকসেপ্টেন্স ডাজ নট মিন হ্যাপিনেস। অ্যাকসেপ্টেন্স হলো শুধুমাত্র অ্যাকসেপ্টেন্সই, এবং মানে ইটস লাইক নোয়িং, বিইং অ্যাওয়্যার অফ দ্যাট ফ্যাক্ট। আই থিঙ্ক আই হ্যাভ, মানে আমি খুব সামান্যই অ্যাকসেপ্ট করতে পেরেছি দ্যাট আই ডোন্ট হ্যাভ মাই ফাদার, অ্যান্ড ইটস বিন মোর দেন 15 years now, almost 15 years now. তো তো it has taken me 15 years to kind of accept, because I did not have anyone to go through that. And thanks to my partner, I have been talking about him since years with her. And আমি আস্তে আস্তে ধীরে ধীরে ওই অ্যাকসেপ্টেন্সের দিকে এগোচ্ছি। So you should talk to someone. So that's about collective, individual grief. Then there is collective grief. Collective grief মানে যেটাকে বলে তুমি আর তোমার ফ্যামিলি, তুমি তোমার বন্ধুরা সবাই মিলে এই দুঃখটাকে ভাগ করে নিচ্ছ যেখানে। এবং এটা মানে ভারতে, আমাদের ভারত মানে ভারতীয় উপমহাদেশের কথা বলছি আমি, আমাদের এখানে যেখানে আমরা তো কালচারালি প্রচণ্ড রিচ বলা যায়, মানে অ্যাকচুয়াল যে আমাদের যে সমাজ, সেটা তো আসে না আমাদের বাড়িতে। যদি কারো অ্যাক্সিডেন্ট হয় তো, বা কেউ মারা যায়, তো পাড়ার, আমার সাথে অন্তত হয়েছে যে আমার পাড়ার পাশের বাড়ির যাদের সাথে আমার সম্পর্ক পাড়া প্রতিবেশীর মতোই, কিন্তু তারা সেদিন বাড়ির লোক হয়ে যায়, তারা এসে আমার পাশে বসে থাকে, রাইট? সো দ্যাটস কালেকটিভ গ্রিফ, সমাজের মধ্যে একটা পাশে দাঁড়ানো, এবং সেটা সারফেস লেভেলেই হতে পারে, কিন্তু দ্যাট অলসো মিনস সামথিং। ইন দ্য ওয়েস্ট আমরা যখন ওই দিকে এগোবো, পশ্চিম দিকে যত যাব পৃথিবীর, তত কিন্তু এই কালচারটা কম। ওখানে কিন্তু মানুষ ইন্ডিভিজুয়ালি গ্রিফের মধ্যে দিয়ে যায়, এবং শুধু তাই নয়, এটার অনেক রকমের মানে বিভিন্ন কালচারে এটাকে বিভিন্নভাবে দেখা হয়। যেমন নেটিভ আমেরিকান যারা, বোধহয় যাদেরকে ইন্ডিয়ানসও বলা হয়, রেড ইন্ডিয়ানস বলা হয়, আই ডোন্ট মানে টেক ইট লাইক আ বাইবেল, মানে আমি যেটা বলছি সেটাকে বাইবেলের লাইনের মতো নিও না। আমি কেন ট্রান্সলেট করে বলছি তোমাকে, যাই হোক। তো তো ওখানে এরকম একটা আছে যে উই আর অল রিলেটেড। তো ওদের গোটা যে ওদের যে ট্রাইব নেটিভ আমেরিকানদের, তো তারা প্রত্যেকেই দুঃখটা করে, মানে ওদের মধ্যে কিন্তু, ওখানে কিন্তু ওয়েস্টের মধ্যে ওটা একটা ব্যতিক্রম। তিবেতে বুদ্ধিস্ট মর্নিং পিরিয়ড যেটা, তো ওটা হয় 49 দিন ধরে,
এবং ওরা অদ্ভুতভাবে একটা আম মানে ওটাও একটা গোটা ওদের যে ট্রাইব বা ফ্যামিলি বা যাই আছে, সেই গোটা ফ্যামিলি জুড়েই ওইভাবে ওরা ব্যাপারটাকে মানে গ্রিফটাকে হ্যান্ডেল করে। অ্যান্ড ফর 49 days দে কাম টুগেদার এভরিডে অ্যান্ড দে মেক ক্লে ফিগার্স, মানে ওদের কিছু ধর্মীয় কিছু ফিগার হতে পারে, কিন্তু মাটি দিয়ে কিছু পুতুল তৈরি করে এবং প্রেয়ার ফ্ল্যাগস, যেগুলো সেই আমি ওম আমি আই ডোন্ট ওয়ান্ট টু ওম মানি পদ্মেম কিছু যেটা সেই বাইকে লাগিয়ে লোকজন ঘোরে আজকাল খুব, আমি ঠিক জানি না মন্ত্রটা কি। তো ওই ধরনের ফ্ল্যাগস এবং বিভিন্ন ধার্মিক বিভিন্ন রকম কি বলবো তোমাকে, ইটস লাইক আ মেডিটেশন অফ সর্ট। দে কাম টুগেদার অ্যান্ড ইটস লাইক কালেকটিভ মেডিটেশন অ্যান্ড দ্যাটস হাউ দে এক্সপ্রেস দেয়ার গ্রিফ। এটা কালেকটিভ গ্রিফের একটা উদাহরণ। আবার গ্রিফ অনেক ধরনেরও হয়, বিভিন্ন কালচারে বিভিন্নভাবে নেওয়া হয়। যেমন যদি সায়েন্টিফিকভাবে বলা হয়, তো গ্রিফ জিনিসটা ২ থেকে ৩ বছরের জন্য আমাদের মধ্যে থাকে। মানে উই ফিল দ্যাট উই ডোন্ট গেট ইউজড টু দ্যাট এম্পটিনেস। যদি আমরা অ্যাকচুয়ালি ফিল করছি, ইফ আই হ্যাভ লস্ট অ্যাকচুয়ালি সামওয়ান দ্যাটস রিয়েলি ক্লোজ টু মি, তো ইট উইল টেক 2 to 3 years টু গেট ইউজড টু নট লাইক, হয় না যে আম ওই বাড়িতে ওই রুমে কেউ একজন আছে, এইটা আমাদের মাথায় থাকে। তো এইটা চেঞ্জ হওয়া, আমাদের ব্রেনের ওয়্যারিং সিস্টেমটা চেঞ্জ হতে ২ থেকে ৩ বছর লেগে যেতে পারে। কিন্তু বালি, বালি একটা জায়গা যেটার ব্যাপারে আমরা সবাই জানি, বালি ইন্দোনেশিয়াতে। তো ওখানে কিন্তু মর্নিংটা কিন্তু খুব ব্রিফ, মর্নিং মানে বলছি আমি দুঃখ করাটা খুবই কম সময়ের জন্য ওরা দুঃখটা করে। মানে দুঃখটা করে এটা আবার কী ধরনের কথা, মানে এক্সপ্রেস করে লাইফে, ওটাকে পার্ট অফ লাইফ হিসেবে খুব কম সময়ের জন্য রাখে। এবং ওখানে কিন্তু কাঁদা, কেউ মারা গেলে কাঁদাটা খুবই কী বলবো, খুব ইটস লুক ডাউন আপন, খুবই ডিসকারেজ করা হয়। এবং ওদের কালচারে এটা সামহাও আছে যে যদি কেউ কাঁদে, যত বেশি কাঁদবে তার আত্মার, যে মারা গিয়েছে তার আত্মার তত বেশি কষ্ট হবে। এবং কান্না বাজে যে সমস্ত আত্মা তাদেরকে শক্তি দেয়। তাই ওখানে কাঁদা, দুঃখ করা, এই জিনিসটাকে বেশ মানে ওই যে বললাম লুকড ডাউন আপন, খুব একটু নিচু চোখে দেখা হয়। ওটা করা যাবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে। আবার আবার মানে সরি আমি হাসছি কেন? কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি বৈপরীত্যে হাসছি। পার্থক্যটা কত বড় যে ইজিপ্ট, ইজিপ্ট নামটা আমরা সবাই জানি। ওখানে যদি কেউ ৭ বছর পরেও সেই দুঃখ থেকে বেরোতে পারেনি, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট নরমাল, ইটস লাইক আ মেন্টাল হেলথ প্রবলেম। বাট ৭ বছর পরেও যদি কেউ দুঃখ থেকে বেরোতে পারেনি, তো সেটাও কিন্তু ওখানে নরমাল হিসেবে দেখা হয় এবং ইটস অ্যাকচুয়ালি মানে রেসপেক্টেড, যে মনে হয় যে আচ্ছা মানে যে যতদিন ধরে দুঃখ করছে সে তত বেশি ভালোবাসত, যেটা খুবই ন্যাচারাল একটা আইডিয়া, কনসেপ্ট। এখানেও যদি আমি ৭ বছর ধরে কারোর জন্য কারো ভালোবাসায় পড়ে থাকি, তো ওটাই ভাবা হবে যে আমি কত ভালোবাসতাম। আবার আমেরিকাতে যদি এটাই হয়, তাহলে এটাকে একটা গ্রিফ ডিসঅর্ডার হয়। কী নাম? প্রলংড গ্রিফ ডিসঅর্ডার, প্রলংড গ্রিফ ডিসঅর্ডার বলে ধরা হয় ওটাকে, মেন্টাল হেলথ প্রবলেম হিসেবে ধরা হয়, উইচ অ্যাকচুয়ালি ইজ আই থিঙ্ক অ্যাকর্ডিং টু মি। কারণ ৭ বছর ধরে যদি ইফ আই এম স্টিল নট বিং এবল টু মুভ অন, নট মানে মুভ অন শব্দটা ভুল অর্থ, ভুল কথা এখানে। লেটস সে ৭ বছর ধরেও যদি আমি আই হ্যাভ নট মুভড অন ফ্রম দ্য স্টেজ দ্যাট আই ওয়াজ ইন ৭ বছর আগে, ডিনায়াল থেকে যদি আমি একটু এগোইনি, তো দ্যাট হ্যাজ টু বি কল্ড লাইক প্রলংড গ্রিফ ডিসঅর্ডার। ইটস আ মেন্টাল কন্ডিশন। এটা লিখে সার্চ করলে বুঝতে পারবে। অ্যান্ড ইফ ইউ আর সাফারিং ফ্রম, আই এম আগেন গোয়িং টু সে অ্যান অ্যাডভাইস, প্লিজ go see someone. There has to be some sort of channel through which you can be able to express what you're going through and what you have gone through. তো অ্যাকচুয়ালি আমার এই নিয়ে কথা বলতে চাওয়ার কারণটা হচ্ছে যে মেবি we all need to understand the grief
that comes with death, and how should we handle that? কেউ আমাকে শেখায়নি, অ্যান্ড আমি এখনও শিখিনি, বাট আই থিঙ্ক থ্রু কনভারসেশনস উই উইল আন্ডারস্ট্যান্ড। কিন্তু এটা অনেক কিছু নিয়েই অনেক কিছুকে ট্যাবু বলে দেওয়া হয়, আহ, যে কোনো জিনিসকেই ট্যাবু বলে দেওয়া হয়, বাট এটা আমার মনে হয় একটা মানে আহ, হয়তো সব থেকে বড় ট্যাবু। যেমন আমরা পিরিয়ডস নিয়ে কথা বলতে লজ্জা পাই নিজের মায়ের সাথে, নিজের বোনের সাথে, বা কোনো একটা হয়তো মেল জেনিটালসের কোনো সমস্যা থাকলে সেটা আলোচনা করতে লজ্জা পাই। তো তার থেকে এই মৃত্যু নিয়ে বা মৃত্যুর আহ, মানে কিভাবে মৃত্যুর থেকে যে সমস্ত ফিলিংগুলো আমাদের হয়, মৃত্যু নিয়ে যে ফিলিংগুলো আমাদের হয়, সেগুলো নিয়ে আলোচনা করাটা তার থেকে বড় ট্যাবু। আমি মানছি, আমি বুঝতে পারছি যে তুমি এগ্রি করবে না যে এটা বড় ট্যাবু নয়, কিন্তু অ্যাকচুয়ালি তাই। হাউ মেনি টাইমস ডু ইউ টক টু ইয়োর ব্রাদার অর সিস্টার অর ফ্রেন্ড অর হুএভার দ্যাট ইউ আর ক্লোজ টু, যে তুমি তোমার ক্লোজেস্ট পার্সন মারা গেলে কি করবে? হ্যাঁ, আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব, এখানে থাকবো না, এই ধরনের কথা আমিও বলেছি। যে ইফ মাই মাদার ডাইজ, মা যদি চলে যায়, যখন চলে যায়, মারা যায় কথাটা বলতেও আমার মন আটকে যাচ্ছে। তো যদি এরকম কিছু হয় তো আমি যেটা বলে এসেছি যে আই উইল রান অ্যাওয়ে। আই উইল রান অ্যাওয়ে অ্যান্ড কাম ব্যাক অনলি ওয়েন আই ক্যান, when I am okay with her not being in the house. তো এই ধরনের কথা, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রিফের সাথে ডিল করা নয়। দিস ইজ অ্যাকচুয়ালি রানিং অ্যাওয়ে ফ্রম ইট। হোয়াট আই অ্যাকচুয়ালি শুড ডু ইজ গো অ্যান্ড টক টু সামওয়ান। দ্যাটস অ্যাকচুয়ালি হোয়াট আই শুড ডু। সো যাই হোক, তো এটা নিয়ে যেহেতু আমাদের শেখানো হয় না যে কীভাবে গ্রিফের সাথে ডিল করা উচিত, তো আই রিয়েলি ওয়ান্ট us to have more conversations like this. I don't know the solution to that. Uh, I can only uh, suggest and accept maybe the fact that death is eventually going to happen, and uh, it's a maybe a sad truth, and maybe I might not have to see any more death. Maybe I am the first person that's going to die, and the other people around me will have to deal with the grief, and I'll have to only deal with the pain. And that's not the only thing, actually. I don't know what death brings with it. Uh, if I had known that there is an afterlife, I don't believe in afterlife, or I don't believe in religion in particular, in any religion. I don't believe in them, মানে আমি এটাই বলতে চাইছি যে nothing has convinced me yet. So I have not been convinced by anyone. So I don't know, and I don't believe that my father is somewhere, or বা যাই হোক, মানে I don't know what has happened to him or his his কি বলবো, his soul, if that exists. তো আই ডোন্ট নো। তাই যদি সেই ধারণাটাও থাকতো, এবং এই ধারণাতেই ধর্ম মানুষকে হেল্প করে, আই বিলিভ দ্যাট দে আর অ্যাট পিস, যে আমার বাবা স্বর্গে আছেন, আমার মা জন্নতে আছেন, এবং সেই নিয়ে তারা খুশি থাকে, বা অ্যাকসেপ্টেন্সের দিকে হেল্প করে। ইট হেল্পস টু অ্যাকসেপ্ট। সো ইফ ইউ আর রিলিজিয়াস, ডোন্ট লিসন টু মি। ইটস ওকে। ইটস ওকে টু বি রিলিজিয়াস, অ্যান্ড ইটস ওকে টু বিলিভ ইন সামথিং. not believing in something is a মানে কি বলবো, এটা একটা টেরিবল, এবং আমি যে ওয়ার্ডটা খুঁজছি সেই ওয়ার্ডটা হলো মিজারেবল। ইয়েস, মিজারেবল. So not being able to believe in something is a miserable state, which I tend to be in most of the time. So if believe in something, if you find it, don't question it. If you find it believe worthy, don't question it. And if you are like me,
if you don't really believe in something other than humanity and nature and whatever that's around that we can see, then we'll have to only create a culture around us যেখানে মৃত্যু খুবই স্বাভাবিক এবং কষ্টদায়ক একটা জিনিস, কিন্তু খুব স্বাভাবিক, এবং প্রপারলি সেই গ্রিফটাকে চ্যানেল করে উই হ্যাভ টু not move on, but we have to live with it. We have to learn how to live with it. Because there is no other option. We have to just live with it. আমার মনে হয় আজকের এপিসোডটা এখানেই শেষ করা উচিত, কারণ আই অ্যাম গেটিং ব্ল্যাঙ্ক। তাই আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আই থিঙ্ক আই উইল টক অ্যাবাউট দিস again very soon, because অনেক কিছু বলা হলো না, অনেক কিছু আরও বলার আছে, বলতে চাই, সেটা নিয়ে কথা বলা হলো না, বাট it's okay. We are just keeping it candid, we are keeping it casual, and this was Anartha Talks episode number 14. I was Enamul, and you were a very kind person to keep on listening to the end, till the end actually. এখানেও গ্রামার। যাই হোক, thank you for listening. Have a nice life, and I hope that you keep on living.